और जिंदगी बना लेंगे, जिंदगी बना लेंगे, कहा के या रसूल अल्लाह। একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। গোজল মজল না হলে একটা মা বসে বসে আইন लगছে जलसा। और जिंदगी बना लेंगे, जिंदगी बना लेंगे, कहा के या रसूल अल्लाह, कहा के या रसूल अल्लाह। करबला के धरते पार, करबला के धरते पार, ओ हुसैन कहते थे सर को हम कटा देंगे, सर को हम कटा देंगे, कहा के या रसूल अल्लाह, कहा के या रसूल अल्लाह। जिंदगी बना लेंगे हम, जिंदगी बना लेंगे, कहा के या रसूल अल्लाह, कहा के या रसूल अल्लाह। मन करो नकर जब हमसे, मन करो नकर जब हमसे सवाल पूछेंगे, फौरन जवाब दे देंगे, कहा के या रसूल अल्लाह, कहा के या रसूल अल्लाह। हम जिंदगी बना लेंगे, कहा के या रसूल अल्लाह, कहा के या रसूल अल्लाह। भाई অনেক আমার ভাইরা, যুবকেরা, মা বোনেরা একটা গবেষণা করবে যে হেলাল বহুদিন পরে এলো, তো এমন একটা গজল বললে যে কিছু বোঝা গেল না। কেন বোঝা গেল না? এটা উর্দুতে হয়ে গেল, তাই না? উর্দুতে, হিন্দিতে বাবা বাংলা গান ভাল লাগে না, হিন্দি গান হলে ধামাকা ভাল লাগে, তখন বোঝা যায়। কিন্তু মৌলবীর একাদা শখ করে উর্দু গজল গাইলো, বললে কিছু বোঝা গেল না যে কি যে বললো, তাই না? শোনো, আরে দুই কাঁধেতে বসে আছে, এটা বাংলাতে হয়েছে না ইংরেজিতে? বাংলাতে। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলে নামে ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলে নামে ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলে নামে ঈদগাহর ময়দান। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন বসা বিনা মোদের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা, জান্নাত রানী মা ফাতেমা, করোনা বয়ান, ধীরে ধীরে চলে নামে ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলে নামে ঈদগাহর ময়দান। তুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলে নামে ঈদগাহর ময়দান। পিতায় আমার শেরে খুদা মাতা জান্নাত রানী, নানাই আমার কামলে বালা ও যে মাকে মাদানে, লুটিতে পারিবে না শান, মুছিতে পারিবে না শান, এ জিদ মারওয়ান, ধীরে ধীরে চলেন নামে ঈদগাহর ময়দান। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলেন নামে ঈদগাহর ময়দান। ধীরে ধীরে চলে নামে ঈদগাহর ময়দান। বন্ধ করে ফুরাত নদী মিটবে কি মনের আশা, 3 দিন কেন স্বপ্ন করে থাকবো মরা পেয়াসা। কারবালাতে শহীদ হইয়া, কারবালাতে শহীদ হইয়া বাঁচাবো ঈমান, ধীরে ধীরে চলে নামে ঈদগাহর ময়দান। ওই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলে নামে ঈদগাহর ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা লানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেরাদারের ওয়াজ চালু হয়ে গেল। একটু শুনেন আমার ভাইরা, আমার দোস্তরা, বুজুর্গরা। এই বাবা, এই হলো কাজ হলো, এখনো পড়ে গেছিলে। সামনে কেন খাঁচার বাজার করে বক্তার মুড নষ্ট হয়, পিছকান লোক দেখতে অসুবিধা হয়। বসে যাও। তো আজকে ভাই আল্লাহ তাআলা আমার জবান থেকে উচ্চারণ করেছে, সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। صدق الله العظيم। আল্লাহ তাআলা এই আয়াতে পাকে ঘোষণা করলেন যে হে আমার নবী, আপনি বলে দেন যাহারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা জানে আগে আপনাকে ভালোবাসে। মানে মক্কার কাফেররা বলতো যে আমরা আল্লাহকে ভালোবাসি। তার বলছে হাবিব, আপনি তাদের বলেন যে তোমরা যদি আল্লাহকে সত্যি ভালোবাসো তাহলে আগে নবীকে ভালোবাসো, তাহলে আমাকে ভালোবাসা হলো আমার নাম গাফুর রহিম, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহ খাতা সব মাফ করে দেবো। সুবহানাল্লাহ। নবীর প্রেম মহব্বত থাকা চাই। সব ইবাদতের মধ্যে নবীর মহব্বত থাকা চাই, তাহলে আমি আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দেবো। কারাকে মাফ করে দেবো? যারা নবীকে ভালোবাসবে তারাকে। নবীর ভালোবাসা কাকে বলে? হায় হায় হায়, নবীর প্রেম কাকে বলে? দুই একটা ঘটনা বললে আপনি জানতে পারবেন। বেরাদার ইসলাম, হাজী শেখ উহুদের মাঠ গেছিল দেখতে, যুদ্ধ করতে নয়, উহুদের ময়দান দেখতে গেছিল। আমিও গেছিলাম। 40 টাকা করে বাসে ভাড়া নিয়েছিল ভাই। বলে মাত্র 40, কিন্তু 40 টাকার বিষ আছে আলাদা রে বাবা। 40 টাকা বললো, আপনি হালকা ভেবে নিলেন। ওখানে যাবে তো 2 টাকা কাপ চা, কিন্তু এখানে 5 টাকা, তাই না? কিন্তু ওইখানকার 2 টাকা, এখানকার হলো 46 টাকা। এটাও জানতে হবে আপনাকে। তাহলে ওখানকার 40 টাকা মানে 1250 টাকা। হ্যাঁ, যে টাকা তো হাতে পায়ে চমছে, টাকার গোলামি করবো না, টাকা আমার গোলামি করবে। ঠিক আছে, তো যাই, আর জীবনে কোনোদিন আসতে পারবো কিনা ওই জায়গাটা দেখে আসি যেখান করে আমার নবীজির কান্দার মোবারকা শহীদ হয়েছিল, যেখান করে হযরত আমির হামজাকে শহীদ করা হয়েছিল। ওই জায়গাটা করে দেখবো। আবার কবে আসতে পারবো না পারবো জানি না, তাই দেখতে গেলাম। যেখান করে 1 নয় 2 নয়, ৭০ জন সাহাবী গোল করে বাবা পাঁচিল দিয়ে ঘেরা আছে। ৭০ জন সাহাবীর ওখানে কবর আছে। তাতে আমার নবীর চাচা আমির হামজারও কবরটা আছে। আমি চোখের পানি ফেলিয়ে বললাম, বাবা এখানে কোন কবরটা হযরত আমির হামজার? বলে হুজুর ওই ওরেরটা যে লম্বা কবর দেখছে এটাই হলো হযরত আমির হামজার কবর। মল্লে বলল, হুজুর আপনি আলেম মানুষ, বক্তা মানুষ, একটু দোয়া করে দেন, একটু ফাতিহা করে দেন। ওইখানে পুলিশের অত্যাচার নেই, একটু দাঁড়িয়ে 4 গুণ পড়ে একটু দোয়া করলাম। কিছু লোককে দেখছি ওই দিকে ছুটে ছুটে যাচ্ছে। আমি বললাম, মৌলানা সাহেব ওখানে আবার কি আছে? কোনো মাজার আছে নাকি? কোনো সাহাবীর, কোনো শহীদের? বললো না। তাহলে যাচ্ছে কেন? তো বলছে, হুজুর ওখানে যাবেন না। আরে ওই এত টাকা ব্যয় করে আসলাম, স্বামী স্ত্রীকে কম বেশি 10 লাখ টাকা খরচ, যাবো না মানে? কেন যাবো না, কি হয়েছে? উনি বললো, এরা বুঝে না, ওই জায়গাটাতে নবীর চাচা হযরত আমির হামজাকে শহীদ করেছিল। ওই জায়গাটাতে বুকটাকে চিরে এজিদের দাদি হিন্দা পরে মুসলিমা হয়ে গেছিল। বুকটাকে চিরে কলজাকে বাহির করে দাঁতে চাবাইছিল ওই জায়গাটায়। আচ্ছা, আমি তো জীবনী দেখলে বলি রে বাবা। বলে হ্যাঁ, তাহলেই তো আপনাকে বলছি। নাক কেটে কান কেটে গলার মালা তৈরি করেছিল এজিদের দাদি হযরত হিন্দা রাদিয়াল্লাহু তাআলা। তখন মুসলমান হয়নি, পরে হয়েছে। বেরাদার, তাই সবাই যাচ্ছে। আমি বললাম আমি যাব না। কেন যাব না? যেখান করে নবীর সাহাবী, নবীর চাচার রক্ত পড়ে আছে, আর আমি সেখান করে জুতা পায়ে দিয়ে কি করে যেতে পারি? আমি আর গেলাম না, দূর থেকে জিয়ারত করলাম। ভাইরা বাবারা আসুন, মহব্বত কাকে বলে এটাই বোঝাতে চাইছি আপনাদের।
যুদ্ধ তো হয়েছে, একজন মহিলা মা চোখের পানি ছেড়ে দিয়ে ছুটছে উহুদের দিকে। কেন? তার দুটো বেটা গেছে যুদ্ধে, তার নিজের স্বামীও গেছে যুদ্ধে, আমার দয়াল নবীও গেছেন। এই যুদ্ধে পরাজিত হয়েছিল মুসলমানদের। মেয়েটা জিজ্ঞাসা করছে, এই নবীর সাহাবী, তুমি কি উহুদের ময়দান থেকে আসছো, উহুদের ময়দান থেকে যুদ্ধ করে আসছো? বলল হ্যাঁ। উনি বলে, ভাই তুমি যখন যুদ্ধ করে আসছো কিছু একটা খবর আমাকে দাও, খবর আমাকে দাও। সাহাবী চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলে বলল, মারে আমার খবরটা দেওয়ার জন্য বুকটা ধড়পড় করে কেউ মুখ দিয়ে বার হয় না। কেন, কি হয়েছে? বলে, তরু তাজা যুবক দুইটা তোর বেটা ছিল, ওই বেটা দুটো নবীর প্রেমে তারা শহীদ হয়ে গেছে। মেয়েটা চিৎকার করে বলল, আমি এইটা কথা তোমাকে জিজ্ঞাসা করার জন্য তোমার আগা ঘেরিনি, এটা আমার জানা দরকার নাই, খালি একবার বলো আমার দিনের নবী কেমন আছে? সুবহানাল্লাহ। আমার বেটা শহীদ হয়ে গেছে, কি হয়ে গেছে? আর আমাদের মায়ের যদি একটা পুঁটা পড়া বেটা মরে যেত কি হবে বলেন তো? কত কাঁদবে। তরু চাচা ঝকঝকে চাঁদ বরাবর দুই বেটা শহীদ হয়ে গেছে। মেয়েটা বলল, আমার বেটা দুটো শহীদ হয়ে গেছে, যার জন্য আমার খুব দুঃখ নাই, আমাকে একবার খালি কানে শোনাও, আমার দিনের নবী যে নবীর কালমা পড়ে মুসলমান হয়েছে ওই নবীজি কেমন আছে? বললে ভালো। বলে, আমার নবী ভালো, তোমার দুনিয়া ভালো। সুবহানাল্লাহ। ওই সাহাবীরা বলে, মানে আর একটা খবর তোমাকে দিই, সেই খবরটা হলো এটা, তোমার শিরতার গলার হার মাথার দাঁত, তোমার স্বামী যে যুদ্ধের ময়দানে গেছিল, তোমার বেটা দুটো তো শহীদ হয়েছে, তোমার স্বামীটাও শহীদ হয়ে গেছে। যেমনি বলেছে মেয়েটা বলল, আরে স্বামী শহীদ হয়ে গেছে তো কি আছে, আমার স্বামীর কথা জিজ্ঞাসা করে নাই, আমাকে একবার বলো আমার দিনের নবী কেমন আছে? কি বোঝা গেল? ও মেয়েটা বলতে চাইছে, আমার বেটা দুটো আমাকে কবরে তরাবে না, আমার স্বামী আমাকে হাসরের দিন তরাবে না, কেউ কারো থাকবে না। এত মহব্বতের বেটা, এত মহব্বতের বিবি, কার হাসরের দিনে কেউ কাউকে চিনবে না, কেউ কারো কাজে লাগবে না। যদি কাজে লাগে তিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যদি ভালো আছে তো আমার সব ভালো আছে, এটাই তোমার কাছে আমি জানতে চাইতেছি। একই বলে প্রেম, একই বলে ভালোবাসা, একই বলে বাবা মহাব্বত। যুদ্ধের প্রান্তরে, উহুদের প্রান্তরে অনেকে শহীদ হওয়ার জন্য নিজ জানটাকে উৎসর্গ করে দিয়েছে। বাবা মহাব্বত কাকে বলে? এগুলাই হলো মহাব্বত। যে স্বামী শহীদ হয়ে গেছে, এক ফোঁটা চোখের পানি পড়লো না, বেটা দুটো শহীদ হয়ে গেছে, কোনো দুঃখ গাম তার হলো না, যেহেতু নবীজি আমার ভালো আছে, তোমার সব আছে। এখনই মরে গেলে, কবরে রাখতে গেলে, ওই কবরে হায়াতুন নবী, জিন্দা নবী আমার কবরে আসবে। আর কবরে আসবে হেলালের মুখে শুনেছি, ওই মৌলানার কাছে শুনেছি, বক্তাদের কাছে শুনেছি, আজ নবীকে স্বয়ং আমি কবরের মধ্যে দেখব। এটাই হলো সব থেকে আমার বড় পাওনা। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত বেলাল নাম শুনেছেন? হাফজি বেলাল। হাজী সাহেব দেখেছেন সামনে বেলালি মসজিদ, এখানে মদিনার মসজিদ নববীর সামনে হচ্ছে এই মসজিদের নাম কি? বলে এটা হলো মসজিদে বেলাল, এটাই হলো হযরত বেলালের মসজিদ। সুবহানাল্লাহ। এই বেলাল যখন ইন্তেকাল করতে যাচ্ছে, বেলালের বিবি চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। বেলাল হাসি মুখে বলল, বিবি কাঁদো কেন? আমি ইন্তেকাল করছি, তুমি কাঁদো কেন? বলে, হুজুর আমি কাঁদি কারণ আমি আজকে বিধবা হয়ে যাব, স্বামী হারা হয়ে যাব, এই জন্য আমি কাঁদি। বলে, তুমি কাঁদো, আমি কিন্তু হাসি এই কারণে, আমার দমটা এখন বেরিয়ে গেলে আমি কবরে নবী মুস্তাফার বহুদিন পরে দেখা পাবো। দাও না দয়াল মোরে, দাও না দুটা ডানা, একবার উড়িয়া যাব মক্কা মদিনা, সোনার মদিনা। রহমা নাম গিরে তোর দয়া নাই,
দিয়া তোর নামে করতে দোয়া যাবে করে হলাম ছাই খোদা ওই নবীর প্রেমে আমায় পাগল করে দেও না আমি ও দিয়া যাব সোনার মদিনা সোনার মদিনা দাও না দয়াল মোরে দাও না দুটা ডানা একবার ও দিয়া যাব সোনার মদিনা সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই বাবা মুহাব্বত কাকে বলে দেখলেন? নবীর প্রেম ভালোবাসা কাকে বলে দেখেন? ওসমান গনি বলে একটা নবীর সাহাবী, মদিনার মসজিদ নববীর সামনে বিশাল বড় একটা কবরস্থান। ওই কবরস্থানটার নাম হলো জান্নাতুল বাকি। জিয়ারত করলাম, ওই কবরস্থানে শুয়ে আছে একজন নবীর জামাই, তার নাম হযরত ওসমান গনি জুন্নরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি মৌলকে জিজ্ঞাসা করলাম, ভাই রে আচ্ছা ওসমান গনির কবর তো হলো, এখান করে শুনেছি আমার মা ফতেমার কবর আছে, আমার হাসান হোসেনের মাজার শরীফ আছে, একটু দেখায় দেন। পুলিশে দাঁড়াতে দেয় না, একটা কবর দাঁড়িয়ে জিয়ারত করে তার উপায় নাই। হাজার হাজার আমাদের বেলায় 40 লক্ষ হাজে গেছিল, কাকে দাঁড়া দিবেন বলুন তো? বাবা গো আমি জিজ্ঞাসা করলাম, বাবা একটু ইশারা করে বলো। একটা হাজিরে জিজ্ঞাসা করলাম, হাজির সাহেব আপনার কবার হজ করা হলো? বলে 3 বার। আলহামদুলিল্লাহ। আচ্ছা 3 বার তো হলো, হাজির সাহেব আপনি একবার বলে আমি প্রথমবার এসেছে, এখান করে আমার মা ফতেমার কবর কোনটা গো, আমার হাসান হোসেনের কবর কোনটা গো? এই জন্য হাজির সাহেব বলে আপনি হাসান হোসেনের কবর খুঁজছেন কেন? আচ্ছা হাজি আপনি জানেন না আমার নবী বলেছে মানা হাব্বা হুমা ফাকাদা হাব্বানি মানা হাব্বানি ফাকাদা হাব্বাল্লাহ। আমার হাসান হোসেনকে যারা ভালোবাসে তারা যেন নবীজিরে ভালোবাসে, আর যারা নবীজিরে ভালোবাসে তারা যেন আল্লাহকে ভালোবাসে। এই জন্য আমার হাসান হোসেনকে খুঁজছে, আমার মা ফাতেমার কবরখানা খুঁজছি। উনি দেখায় দিল একটা কালো মতো পাথর রাখা আছে বাবা, আর চারিধারে একটু হালকা করে বাবা 5-এর গাঁথনি দেওয়া আছে। বলল এটাই হলো মা ফাতেমা জাহরার কবর, এটাই হলো মা ফাতেমার মাজার শরীফ। আর 2 পাশে তার 2 বেটার কবর আছে। কেতাবে তাই লিখছে বাবা আল্লামা শাহেদ চিশতি শহীদুল শহীদ কেতাবের মধ্যে প্রথম খণ্ডে লিখেছে আমার মা ফাতেমা দোনো বেটা তার কবরের পাশে শুয়ে আছে। সুবহানাল্লাহ। তো ওই জান্নাতুল বাকিতে শুয়ে আছেন বিশাল বড় সাহাবী ওসমান গনি। বাবা আমাদের মধ্যে অনেকের টাকা আছে, ধন আছে, কিন্তু বাবা তেল নাই। কারো তেল আছে তো বাবা টাকা নাই, এরকম আছে বাবা। ওসমান গনি জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল বড় লোক সাহাবী রে বাবা, আমার নবীর জন্য জান দেওয়া পাঠিয়েছিল। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতে বাড়িতে এসে বিবির সঙ্গে আলোচনা করে, বিবি রে আমি ওসমান গনি, আল্লাহ টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, সোনা দানা দিয়েছে, বাগ বাগিচা সবই দিয়েছে, আমি এত বড় ভাগ্যবান যে আমি নবীর 2টা মেয়েকে বিয়ে করেছি। আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত কোন নবীর 2টো মেয়েকে কেউ বিয়ে করতে পারেনি, কিন্তু ওসমান গনি করেছে। কিভাবে? প্রথম বিয়ে দিয়েছেন বিবি রুকিয়ার সঙ্গে। হাজী সাহেব বদরের প্রান্তরে যেখানে আবু জেহেলের কবর আছে, লোকে জুতা মারছে, লাথি মারছে, থুতু মারছে আবু জেহেলের কবরে। আর আবু জেহেলের বাড়ি যেখানে মক্কা, ওখানে সব পেশাব পায়খানা করছে। পেশাব না লাগলো শখ করে যে একটুখানি দিয়ে আসছে। আমার নবীকে কষ্ট দিয়েছে, তোর জ্বালাতে নবী চলে গেছে মক্কা থেকে মদিনা, রাগ হবে কি হবে না? বাবা ও বাবা, ওই বদরের প্রান্তরে মুআজ্জাজ সবাই নেকেরা, আমার ভাইরা, আমার আম্মা জানেরা, ওসমান গনি জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধে তিনি জাননি কেন জাননি? একটাই কারণে জাননি লাই, আমার নবী তাকে নিয়ে যান নাই। আমার নবী বলে বেটা ওসমান, আমার বেটি রুকিয়ার সঙ্গে তোমার বিয়ে দিয়েছে, আমি দয়ার নবী রহমাতুল্লাহ
আলামিন আমার মেয়ের বিয়ে দিয়েছে, আমার মেয়েটা বড় দুর্বল, আমার মেয়েটা বড় দুর্বল, অসুস্থ হয়ে গেছে। ওসমান রে, তোমার যুদ্ধে যাওয়া চলবে না, আমিও থাকবো না, তুমিও থাকবা না। আমার পেটিরে যদি দম ছেড়ে দেয়, ইন্তেকাল হয়ে যায়, তার দেখভাল কেডা করবে? ওসমান গানি চোখ দিয়ে ঝরঝর করে পানি। আল্লাহ গো, আমি সবার শরীর থাকা সত্ত্বেও বদরের যুদ্ধে আমি হাজির হতে পারলাম না, শহীদ হতে পারলাম না। আমার নবী বলে, ওসমান তুমি যুদ্ধে যেও না, ঠিক আছে, কিন্তু তোমার নাম মুজাহিদের খাতায় উঠে যাবে। যুদ্ধ না করে তুমি গানিমাতের ভালো ভাগ পাবা এবং তোমার মুজাহিদের খাতায় নাম উঠে যাবে। আমার বেটি, তোমার বিবি, তার দেখভাল করো, অসুস্থ আছে। এই কারণে তিনি জানলেন। যুদ্ধ যখন হয়ে গেল, গানিমাতের মাল ভাগ করছেন। এটা আমার আবু বকর থাকলো, এটা আব্দুর রহমান বিন আউফ থাকলো, এটা হযরত আলী থাকলো, এটা ওসমানে গানি থাকলো। সাহাবারা বলে, হুজুর ওসমান গানি মানে? উনি তো যুদ্ধে যাননি। বলে, যাননি, ঠিক আছে, তাও তার ভাই মানে যুদ্ধে যেহেতু আমি তাকে নিয়ে যাইনি, তাই আমি তাকে ওই বদরের মুজাহিদের খাতায় নাম লিখে দিয়েছে। এটা ভাগ আমার ওসমান গানির থাকলো। এসে ওসমানে গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা গো, যে ওসমানে গানি এত বড় সাহাবী ছিলেন রে বাবা, আমার নবী পাক একদিন বসে আছেন বাড়িতে, নবীজি বসে আছে, আমার নবীজির কাপড়টা একটু বাবা এইভাবে উঠে আছে। আবু বকর সিদ্দিক আসলে নবী কাপড়টাকে সোজা করলেন না, হযরত ওমর ফারুক আসলে নবী কাপড়টা সোজা করলেন, ওরকমই থেকে গেল। এবার ওসমান গানি যখন বাড়ি ঢুকেছে, আমার নবী তাড়াতাড়ি করে ধড়ফড় করে কাপড়টাকে সোজা করছেন। মা আয়েশা বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার জানতে ইচ্ছা হয়, আমার বাবা আবু বকর তিনি হলো আউয়ালুল মুসলিমিন, তিনি হলো আফদালুল মুসলিমিন, তিনি হলো সর্বশ্রেষ্ঠ মুসলমান, তিনি হলো সর্বপ্রথম মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন সারা বিশ্ব জগতের মুমিন মুসলমান হাজি আর গাজী তাহাজ্জুদ গুজার সমস্ত মুসলমানের নেকিগুলো যদি একটা পাল্লাতে চড়া হয়, আর আমার বাবা আবু বকরের নেকিগুলো যদি আর একটা পাল্লায় চাপানো যায়, আমার আবু বকরের পাল্লাটাই ভারী হবে। জোরে বলো সুবহানাল্লাহ। আবু বকরের পাল্লা ভারী হয়ে যাবে। এত বড় একটা সাহাবী পৃথিবীর বুকে, যার আগে দুনিয়ার কেউ কালেমা পড়ে নাই, মুসলমান হতে পারে নাই, গারেশ্বরের সাথে হিজরতের রাতের সাথে ওই আবু বকর সিদ্দিক সাপের মুখে যে পা দিয়ে দেয় আপনার মহব্বতে, আপনি আসলেন, কাপড় সোজা করলেন না। উমর ফারুক, নবী বলেছেন লা নাবিয়া বাদি, কোরআন বলছে ওয়া খাতামান নবীন, আমার পরে আর কোন নবী নাই, আমি হলাম শেষ নবী। নবী বলে, আমার পরে যদি কেউ নবী হতো, তিনি হলেন হযরত ওমর। আমার পরে কেউ যদি নবী হতো তো ওমর নবী হতো। কোন মর্যাদাশীল লোক নবী গো, উনি আসলে তার কাপড়টা সোজা করলেন না। আমি আশ্চর্য হয়ে গেলাম। ওসমান গানি যখন আসলো, আপনি ধড়ফড় করে কাপড়টা সোজা করলেন, তার কারণটা কি? আমার নবী বলেন, আয়েশা, আমি হায়া করব না। ওসমানকে দেখে আল্লাহর ফেরেশতারাই হায়া করে, লজ্জা করে, আমি নবী কেন করব না? কোন মর্যাদা সাহাবী ছিলেন। বিবি রোকিয়া ইন্তেকাল হয়ে গেছে, নবীজি বদরের যুদ্ধ থেকে বাড়ি আসছে, আর বিবি রোকিয়াকে কবরে নামিয়ে দিয়ে মাটি দিয়ে দিয়ে বাবা মাটি দিয়েছেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কবরে মাটি দিয়া হাতের মাটি গুলা ঝাড়ছে। আমার নবী মুস্তাফা এসে হাজির হয়ে গেল। আল্লাহ 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 গো, তোমার দিন প্রচার করতে গিয়ে আমার বিটিটার মুখখানা দেখতে পাইলাম। মরার আগে আমাকে আব্বা বলে কিছু কথা বলতো, আল্লাহ আমার বেটি জবানের কথা শোনা হইল। চিরদিনের মতো আমার বেটি রোকিয়া কবরে শায়িতা হয়ে গেছে। দ্বীন ইসলামকে প্রচার করতে গিয়া বেটির মুখটা দেখা হলো না, আর আমার বেটিও বাপের মুখটা দেখতে পেল না। 22 মণ মাটি বুকে করে বিবি রোকিয়া কবরের মধ্যে শায়িতা হয়ে গেছে। বাবা আমার নবীজি কান্দে, একদিকে ওসমান গানি কান্দে, ওসমান গানি বিবি মারা গেছে কাঁদছে, আর এদিকে নবীর বেটি ইন্তেকাল হয়েছে, উনি বাবা কাঁদছে। আমার নবী পাক সাহেবের লাওলা
ওসমান গানি কান্না সহিতে পারে না, মনটা খারাপ করে বেড়াচ্ছে। ওসমানকে ডাকলে বলে, ওসমান কাঁদিও না বাপ, আমি সব সহিতে পারি রে ওসমান, আমি তোমার চোখের মানে সহিতে পারি না, আসো আমার কাছে আসো। আমার নবীজি আর একটা বেটি, নাম তার হযরত উম্মে কুলসুম, আপনারা জানেন। ওই বেটি উম্মে কুলসুমের সাথে আবার ওসমান গানের বিবাহ দেয়। ওসমান গানের সঙ্গে আবার বিবাহ দেয়। শুধু বিবাহ দেয় না, বরং আমার নবী বলে, এ দুনিয়ার মুসলমানেরা শুনে নাও, আমার যদি 40টা বেটি থাকতো, আমি একটার পরে একটা ওসমানকে দিয়ে যেতাম। জোরে বলো সুবহানাল্লাহ। যদি বাবা জামাই খারাপ হতো, একটা দেওয়া যাবে, খুব জোর 2টা দেওয়া যাবে, 3টা দেবে না। কি বলবে? এই বিটি খেকা জামাই আছে, তার দিহির দোষ আছে, বলবে কি বলবে না? আর বিটি দেওয়া জেলে দিছে, মরে ইজ্জত দেবো না। আর আমার নবী বলে, আমার ওসমান এত ভালো, আমি বারবার দেবো। যদি 40টা বেটি থাকতো আর তারা মারা যেত, একটার পর একটা দিয়েই যেতাম, দিয়ে যেতে। লোকটা ভালো না হলে কেউ বিটি দেয়? আপনারাই বলেন তো। এত ভালো, এত ভালো এই ওসমানে গানির জন্য রাদিয়াল্লাহু তাআলা। অনেকে বাবা নবীকে নূরের মানে না, নবীকে বলছে মাটির তৈরি ছিল। আরে বাবা, ওসমান গানিকে জুন্নুরাইন কেন বলে? 2টা নূরের মালিক কেন বলে? নবী হলো নূর, নবীর বেটি 2টা হলো নূর। 2টা মেয়ের সঙ্গে বিবাহ হয়েছিল। ওসমান গানি জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে। যাই হোক বাবা, এই ওসমান গানি বাড়িতে বসে আলোচনা করছে। কার সঙ্গে? বিবির সঙ্গে। ছোট করে বলি, বড় ঘটনা। বাবা কুলসুম, জি হুজুর, আপনি আমার স্বামী গো, আমার বাপ পছন্দ করে আপনার সঙ্গে বিয়ে দিয়েছে, আপনার পদতলে আমার বেহেশত। এটা আমার নবী বলেছে, এটা হেলাল বলেন, নবী বলেছে। কি বলেছে? ইন্নার জান্নাতা তাহতা আকদামে, যাও যাকে বিবাহিতা নারী যারা বেহেশত হলো তার স্বামীর পদতলে। কথা ঠিক আছে বাবা? আর যুবকেরা রে, তোমরা কান করে শোনো, তোমাদের জন্য আমার নবী বলেছে, ইন্নাল জান্নাতা তাহতা আকদামে উম্মাহাতিকুম, আর তোমাদের বেহেশত হলো তোমার বাপ মার পায়ের তলে। এখন ছেলেরা বাপ মাকে আর বাবা মানে না, বুড়ে আঙ্গুল দেখায়। হবে শ্বশুর আনলে বাবা, যদি বাড়িতে চলে আসবে বাবা, ইলিশ মাছ চলে এলো, আর বাপের দিকে খেয়াল নেই। আছে না? দেখো, নিজের বুড়ি মাকে দেখে না, শাশুড়ি এলে পরে বাবারে খাবারের কমি থাকে না। আছে না? এরকম আছে। এই মুসলমান রে, এটা মুসলমানের চরিত্র না, এটা বেকার চরিত্র হতে পারে না। আমার ভাইয়েরা, বাবারা, আমার মায়েরা, হাজরা বাবারা, তাই বলছে কুলসুম শোনো, আমি তোমার স্বামী, ঠিক আছে, আমার পদতলে তোমার বেহেশত। নবী পাক বলেছে। আমার মা বোনদের 2 লাইন শুনিয়ে দিই। আরে শোনেন, শোনে আমার মা বোনেরা, এটো কান্দে তোমরা স্বামীর সেবা করো মা, আগমন দেয়া। তোমরা স্বামীর সেবা করো মা, আগমন দেয়া। আরে স্বামীর সেবা করেছিল বিবি রহিমা, আজ জান্নাতে তার হইল মা, আগ ঠিকানা। আর স্বামীর সেবা করেছিল বিবি খাদিজা, আজ জান্নাতে তার হইল মা, আগ ঠিকানা। আর স্বামীর সেবা করেছিল বিবি ফাতেমা, আজ জান্নাতে তার হইল মা, আগ ঠিকানা। তাই শোনেন, শোনে আমার মা বোনেরা, এটো কান্দে তোমরা নামাজ রোজা করো মা, আগমন দেয়া। তোমরা স্বামীর সেবা করো মা, আগমন দেয়া। হযরত কুলসুম, আজ আমার মন জানো কেমন করে? বলে কেন, কি করে? বলে টাকা পয়সা আল্লাহ খুব দিয়েছে কুলসুম গো, এখানে যদি প্রাণ পাখি বিয়োগ হয়ে যায়, এর দেহ থেকে যদি পাখিটা বেরিয়ে যায়,
তাহলে আমার বাড়ি, আমার গাড়ি, আমার বাগ বাগিচা সব থেকে যাবে। ঠিক আছে বাবা? হ্যাঁ রে বেটি ছেলে রে, মায়েরা গল্প হচ্ছে কেন রে বেটি? তোর আওয়াজ যেখানে চলে আসছে অত গলা করলে হয়? বেটি ছেলে মানে কি জানো? এবার চুপে যাবে, ওনার জায়গা হচ্ছে না, যে মনে হয় জায়গা হচ্ছে না। আমার মামাদের অনেকে দাঁড়িয়ে আছে গেটের মুখে, জায়গা পাচ্ছে। এটা যাও বাবু, কমিটির ছেলেদের যাও, আমার মায়েদেরকে জায়গা করে দাও। হ্যাঁ, পাথর চাপড়ি দেখুন ধরিয়ে নি। হ্যাঁ, আরো জায়গা দিতে পারবে না। এখানে পাথর চাপড়ি না ধরাতে 50টা দাঁড়িয়ে আছে গেটে, এত ছোট জায়গা করে। সুবহানাল্লাহ। তো যাই হোক বাবা, আমার মা বোনেরা স্বামী স্ত্রীতে যুক্তি করছে। দেখেন, একটা কাজ যদি বাড়িতে করে তো স্বামী স্ত্রীতে পরামর্শ করে কাজ করা দরকার। ঠিক আছে? তাহলে ওই কাজটা তো ভুল হয় না, বরকত হয়। বেরাদার ইসলাম, স্বামী নিকেরাম। যাই হোক, তোর সময় জ্ঞানীর জন্য বলছে, বিবি এখনই মরে গেলে সব থেকে যাবে, আর আমার কিচ্ছু থাকবে না। আপনি 30,000 টাকা দামের খাটে শুয়ে থাকেন, দমটা বেরিয়ে গেলে নামা নামা নামা, নামাবে কিনা? নামিয়ে দেবে। আর গোসল দেওয়ার পরে 3টা কাফন দিয়ে খাটে তুলে পরের ঘাড়ে চড়ে চলো, তোমার হাঁটার শক্তি আর নেই। হায়রে হায়রে হায়রে, এত জমির মালিক, এত বেটা বেটি, অমুক আমার এটা আছে ওটা আছে, সব আছে, সব থেকে গেল, তোমাকে খালি হাতে বেরিয়ে চলে যেতে হলো। আর জীবনে কোনোদিন এই টিহিতে আসবে না বাবা। এই বাবার, আমার মায়ের আরে ওসমানে গাড়ি জুম্মুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বিবি সাহেবা কি বলেছি, লোকে তাড়াইছিল। এখন জায়গা বড় করাও তো এক ভেজালে, খাঁচার বাজার উঠে গেলে আর বসবে না। সেটা তো যা আছে আছে, ছাড়ো সেটা বাবা, যা আছে থাকতে বাবারে। এখন খাঁচার বাজার করলে এগুলো যদি একবার দাঁড়িয়ে যেতে বলে যে আর বসবো না, তাহলে তখন ভেজাল। হ্যাঁ, যা আছে আছে। মা বোনের দিকে ময়াও লাগে, সালাম মা ওদের মতন সব দাঁড়িয়ে আছে, বাচ্চা করে করে জায়গা নাই। বেড়ে ছেলে জায়গা আজকাল বেশি করতে হয়। হ্যাঁ, ওরা জানে না, যেটা জানে সেটা বলবো বাবু, যেটা যেটা আমার জানা আছে বলবো। আচ্ছা, তো কি হলো তাহলে ভাই, এটা সরা যাবে কি? এটা সরে আসো তো মেহরবানি করে, একটু কষ্ট করে। একটা রাত যার সাথে ডেলি হয় না, হ্যাঁ, ওই দেখেন দেখেন উঠালেন, ওই লোক বাড়ি চলে গেল চাদর গায়ে দিয়ে, আর আসবে না। বসে ভালোই শুনছিল, কিন্তু লড়িয়ে দিলে বাস ঘুরতে লাগলো। হ্যাঁ বাবা, একটু ঘুরে ফিরে আবার আই বাবা, একটু বসো বাবা, কি করা যাবে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। একটু বসো। আরে রাস্তার ধারা বাঁচা বসে কান্দে আরশের পায়া হিলে রে, জোরে বল সুবহানাল্লাহ। রাস্তার ধারে বাঁচা কেন বসে আজ কান্দিয়া যায়, খোদা তাআলা দেখতামা ফেরেশতাদের তাই তো কয়, ফেরেশতাদের তাই তো কয়, সোনা চাঁদি আর তারা তারে করে তোমরা নাও না কোলে তুলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে বাঁচা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। রাত বহাল ভোরাল বাবার বহাল ভোরালো, আর তো সময় না। আরে নাই গো পিতা নাই গো মাতা, কোথায় গেলে মোরা শান্ত পায়, কোথায় গেলে মোরা শান্ত পায়। স্বাগত যোগ পিতা মাতা, স্বাগত যোগ পিতা মাতা, দুঃখ যেতাম সব ভুলে আরশের পায়া শোধ হইলে। এই বাবা একটু হিলেন আপনারা, আপনাদের মা, আপনাদের বেটি, আপনাদের বহিন ঘুরিয়ে পালিয়েছে, জায়গা হচ্ছে না, একটু হতে আসেন। সুবহানাল্লাহ, কাপড়টা নিচু করে লাগান। সুবহানাল্লাহ। আচ্ছা, হ্যাঁ রে বাবা, একটু ফাঁকা পড়ে আছে একদম, একটু একটু সাথে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ঠিক আছে, বসেন, আর লড়তে হবে না, বসেন বসেন, হয়ে গেছে। খুঁটি পর্যন্ত কাপড় চলে আসে। হ্যাঁ, সুবহানাল্লাহ। আপনি জানেন না ওদেরকে ক্ষমতা, যাদের নাম হলো মমতা, দখল করতে করতে সব নিয়ে এলো একবারে। এই দেখেন চাপতে আরম্ভ করেছে, দেখেন
সুবহানাল্লাহ। আসলে একবার তাকিয়ে দেখেন কতটি ঢুকছে, মনে হচ্ছে সে 2000-এর বান্দি। ইবিলি ছেলে ছিল তো ছিল কোথায় যে? সুবহানাল্লাহ। আরে বেটি রে, তাড়াতাড়ি তাড়াতাড়ি মা বোনেরা একটু তাড়াতাড়ি করে ঢুকে বসে যান, নাহলে আপনার ভাগ্যে জায়গা জুড়বে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, এই ভাই টুপি আলা ভাই একটু নিচু করে মারো। তাহলে মৌলবি দেখতে না পেলে ভালো লাগে, নিচু করে মারো। না বললে সব কথা খুলে বুঝতে হবে লোকের সামনে। হ্যাঁ, যদি আহুত দেখতে তো বাড়ি হেলে শুনতো, আমি তাকাবো ওরা তো দেখবো। মৌলবি দেখতে না বলে কথা শুনতে ভালো লাগে, আন্ধারে বসে ওর লেগে তো কথা কইছে। সুবহানাল্লাহ, লাগাতো বাবা ঠিক করে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এবার আর কেউ দাঁড়িয়ে থাকবে না, কমিটি খুব সজাগ। আমার ভাইয়েরা ঠিক সুন্দর করে জায়গা করে দিয়েছে, আপনারা বসে যা। রাত পহালো বেন ভরালো বাবা, রাত পহালো বেন ভরালো, আর তো সময় নাই গো বেতা, নাই গো মাতা, আজ কোথায় গেলে মোরা শান্তি পায়, কোথায় গেলে মোরা শান্তি পায়। থাকত যদি পিতা মাতা, থাকত যদি পিতা মাতা, দুঃখ যেতাম সব ভুলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতে মাজা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। এতিমের যে সেবা করে বাবা, এতিমের যে সেবা করে, তাহার গুনাহ মেটে যায়। খোদার দারে ফারেশ তাহারায়, খোদার দারে ফারেশ তাহারা, খুশি হয়ে তাই তো কয়, খুশি হয়ে তাই তো কয়। সোনা চাঁদি টাকা পয়সা, সোনা চাঁদি বাবা, সোনা চাঁদি টাকা পয়সা, কিছুই সাথে বাবা যাবে না। আরো এতিমের সেবা না করেলে খোদা রাজি হবে না, খোদা পাওয়া যাবে না। রাস্তার ধারে এতে মাজা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই বাবারা, তারপরে কি হলো? স্বামী স্ত্রীতে পরামর্শ করলো, বিবিরে জীবনে কি করলাম না করলাম জানি না। যার জীবনে কোনোদিন নামাজ কাজা নাই, রোজা কাজা নাই, দান ধ্যান কমি নাই, বাবারা নবীর প্রেম ভালোবাসার কমতি নাই, অথচ বলছে বিবি জীবনে কি করেছি না করেছি জানি না। এই বিবি উম্মে কুলসুম, আজ আমি মনে করেছি তোমার আব্বা জান দয়ার নবী, মায়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বাড়িতে দাওয়াত করে দুটো দানা খাওয়াতে চায়। জোরে বলো সুবহানাল্লাহ। হায় হায় হায়, নবীকে দুটো দানা খাওয়াতে চাই। কাকে বলছে? নিজের বিবিকে। কথা বুঝেন? আচ্ছা বাবা, কোন স্বামী যদি তার বিবিকে বলে যে বিবি রে, রহিমা তোর বাপকে জিয়াফত করে খাওয়াবো, তো কোনো বিবি বলবে যে না আমার বাপকে ডাকতে বাবা না বলবে? বলে? যদি বলে যে আমার বাপকে ডাকি, তো বলে 4 দিন পরে ডেকো, হ্যাঁ না? আর যদি বলে তোর বাপকে ডাকবে, বলে আজই ডাকো। বাবা গো, তারপরে দয়ার নবী মায়ার নবী বলল স্বামী গো, আমার আব্বা জানকে দাওয়াত করবে, সে তো ভালো কথা। আল্লাহ এত মাল দিয়েছে, ধন দিয়েছে, জন দিয়েছে, নবীর প্রেম ভালোবাসা আমার দিলে আছে, জান যা। আমি বললাম আমার আব্বা জানকে আজকেই যা, আপনি দাওয়াত করে চলে আসেন। মায়েরা শুনেন, মা স্বামী স্ত্রী কত মহব্বত, নবীর প্রেম ভালোবাসা কেমন আছে জানি না, একটু বড় বুঝা যাবে। তো আমার নবীর কাছে গেলেন, গিয়ে বললেন
ওসমানে গেলে জুন্নরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এদিকে দেখে বাবা, এদিকে দেখে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবী সালামের উত্তর দিলেন, বলে জামাই বাবু ওসমান গনি, কি ব্যাপার বাবু, এত খুশি খুশি লাগতেছে, কি ব্যাপার? বলে নবী গো, আমি জীবনে কি করেছি না করেছি জানি না, আজকে রাতের বেলাতে আপনার বেটি আমার বিবি উম্মে কুলসুমকে নিয়ে একটা যুক্তি করেছে, একটা পরামর্শ করেছি। কি পরামর্শ করেছ? বলল হুজুর আমার বাড়িতে আপনাকে দুটো দানা খাওয়া লাগবে। আব্বা জিয়াফত থাকলে ইয়া রাসূলুল্লাহ, জিয়াফত না দিলে তো নবী খাবে না। কারণ নবী বলেছে জিয়াফতে যারা খায় তারা ভালো, আর বিনা জিয়াফতে যারা খায় এরা চোর হইয়া ঢুকে ডাকায় খেয়ে বাড়ায়। বিনা জিয়াফতে যারা খায়, ধরেন যে রাস্তাতে বিহার প্যান্ডেল দেখেন ভাই, লক্ষ্য করে খায় একবারে, যখন খিদা লেগেছিল পেটটা পড়েছিল একবার ডিগডিগে হয়ে মাস্টার হয়ে ডাকাতের মতো মারাইছে, পরবর্তী খাবার খেলাল করতে চলছে। কি ব্যাপার রে? বলে যে বসে গেলাম প্যান্ডেলে, বিটি আলা মনে করছে আমার দিকে আর ও বলছে ওর দিকে, মাঝখান থেকে আমি গোল্লা বেড়ে দিলাম। হ্যাঁ রে, হারাম কত যে হারাম খাওয়া হইলে এটা খোঁজ রাখলি। বলে রাত তোর হারাম মারাম, পেট শান্তি তো দুনিয়ার শান্তি আছে কি না? তো জিয়াফতে দিলে খাওয়া ভালো, আর বিনা জিয়াফতে খেলে নবী বলছে চোর হয়ে ঢুকবে, টাকা থেকে বেরোবে। ঠিক আছে, তো আমার নবী দাওয়াত করলেন, জিয়াফত দিলেন। কাকে? ওসমান গেলে নিজের শ্বশুরকে, অর্থাৎ দয়ার নবীকে। আমি জানি বাবা ওসমান হলো জামাই আর নবী হলো শ্বশুর, কিন্তু বাবা আমরা শ্বশুরকে কি বলি? আব্বাজান বলি, বাপজি বলি, মেলা কিছু বলি। কিন্তু ওসমান গেলে বাবার দুইটা মেয়েকে বিয়ে করেছে, কথা পাক্কা, কিন্তু জীবনে কোনোদিন আমার নবীকে আব্বাজান বলে ডাকে নাই, বাপজি বলে ডাকে নাই, বাবু বলে ডাকে নাই। যখন ডাকবার মনে হয়েছে তো ইয়া রাসূলুল্লাহ বলে ডেকেছে, ইয়া হাবিবাল্লাহ বলে ডেকেছে। বেরাদারুল ইসলাম কোনদিন আব্বাজান বলে ডাকে না। আব্বা বলে যদি ডাকা মানা হয়, তাহলে ভাই বলে ডাকা তো আরো মানা। কি বলেন আপনারা? আমার মুসলমান ভাইয়েরা রে, বলে ওসমান ব্যাপার কি বলো? বলে নবী গো, আপনার মেয়ের সঙ্গে যুক্তি পরামর্শ করেছি, আল্লাহ অনেক টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, ধন দিয়েছে, জন দিয়েছে, মন দিয়েছে, তেল দিয়েছে। আজকে আমার বাড়িতে আপনার জিয়াফত, বলেন কবুল করলেন কিনা? বলে করলাম, চলেন। তো নবী দেখলে যাবি, একলাই যাবো, কেমন লাগে? কয়েকটা সাহাবাকে ডাকলে, চলো আমার মেয়ের বাড়িতে আমার জামাই দাওয়াত দিতে এসেছে, একলাই কেমন লাগে, তোমরা চলো। সাহাবি হোক আর যেই হোক বাবা, খাইতে ডাকলে কে যাবে না বলেন তো? খাইতে ডাকলে কে যাবে না বলেন? সবাই যাবে। তারপরে নবীর সাহাবি বলে কথা, সাহাবিরা নবী ডাক দিয়ে জবাব খাবার লোভে নয়, নবীর কথাটাকে প্রাধান্য দিয়া আবার নবীর সাথে বাবা বের হয়ে গেল। আবার নবী চলে আগে আগে, সাহাবারা চলে পিছে পিছে, কারণ আবার নবীর আগে কারো গাড়ি চলবে না। আরে নবী মুস্তাফা ওর সূর্যের তলে চললে যে নবী মুস্তাফার ছায়া হইতো না, হয়তো কিছু বাবা ছায়া হতো, নবী ছায়া হতো না। কায়া ছিল, ছায়া ছিল না। তো নবী আমার মতো কি করে হলো? আমি হাঁটলে যে ছায়া হয়, রোদে যদি ঘুষি মারে তো ঘুষি আমাকে চোখাবে ছায়াতে, কিন্তু নবীর ছায়া পড়তো না। লেন দেখি তো নবী আমার মতো কি করে? নবীর বিবি হলো 11টা, নবীর বিবি 11টা, 4টা বাদে 15টা হলো। আর আপনার জন্য কোরআন বলছে ফানকুহুমা তাবালাকুম মিনান নিসা মাসরা মাসুলা সাবারুবা, তুমি 2টা 3টা 4টা বিবি একসঙ্গে রাখতে পারবা যদি সব দিক দিয়ে ক্ষমতা থাকে। আর আমার নবীর বিবি হলো 11টা, তাহলে মশলা আলাদা হয়ে গেল। হলে কি হলো না? নবীর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আমি রাসূলুল্লাহ, আর আমার কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ যদি বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ আমি রাসূলুল্লাহ, তো বাবার বাড়ি আলি তালাক হবে কিনা? হবে। ও কাফের হবে কি হবে না? যদি বলে যে আমি রাসূলুল্লাহ হবে। নবীর কলমা হলো আলাদা, নবীর সব জিনিস হলো আলাদা। নবীর মতো হতে যায় না রে বাবা, নবী গোলামে স্বীকার করে জান্নাত হবে। ওসমান গাড়ি চলে পিছে পিছে, সাহাবারা চলে পিছে পিছে, আমার নবী চলে আগে আগে। একটা মজার কথা বলি, 1 লক্ষ লোকের সাথে যদি নবী হাঁটেন তো পিছে থেকে তাকিয়ে দেখবে, দেখে মনে হতো নবীর সবার থেকে বড়। সুবহানাল্লাহ। নবীকে দেখে মনে হতো সবার থেকে উঁচা, সবসে আলা ওয়ালা হামারা নবী, সব থেকে উঁচা হলো নবী। আবার নবী হাঁটতে তো মনে হচ্ছে ধীরে ধীরে আস্তে আস্তে চলছে, কিন্তু নবীকে হেঁটে পারা যেত না। কি আশ্চর্য ব্যাপার!